শুভ জন্মাষ্টমী সবাইকে। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার পরিবার, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের দিনে এই কামনাই করি আমি ঠাকুরের কাছে। আজ একটা নতুন দিন, একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আবারও। আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা সম্পূর্ণ জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর পুজোর ব্লগ এটা। আর এই যে আমার রাধিকা, আজকে ঈশাকে আমি রাধিকা সাজিয়েছিলাম। একদম ছোটোর থেকেই ওকে আমি রাধিকা সাজাই। আর এই যে আমাদের বাড়িতেও পুজোর স্বাদ চলছে। তো সবার প্রথমে আপনাদেরকে ভোগ বানানো দিয়েই দেখাই। মা এখানে ঠাকুরের জন্যে ভোগ বানাচ্ছে। মা এখানে সুজির পায়েস বানাচ্ছে ঠাকুরের জন্যে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে লোকনাথ বাবা প্রতিষ্ঠিত। আজকে লোকনাথ বাবারও জন্মদিন, তাই মা লোকনাথ বাবাকে ভোগ অর্পণ করে জন্মাষ্টমীর দিন। সাথে রাধিকাকে আর শ্রীকৃষ্ণকেও ভোগ অর্পণ করা হয় আমাদের বাড়িতে। এবারে চলুন ঠাকুর ঘরের দিকে। তো এখানে মা সময়কে ভোগ অর্পণ করছে, তুলসী পাতা দিয়েছে ভোগের মধ্যে। আর এই যে আমাদের শ্রীকৃষ্ণর আর রাধিকার একটি ছোট্ট মূর্তি, সাথে সমস্ত দেবী দেবতাদের ফটো মূর্তি আছে। আর মা সবাইকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির জোড়াকালী ঠাকুর। আর এই যে সিংহাসনটা, এটা আমার ঠাকুমার আমলের সিংহাসন, লক্ষ্মীনারায়ণের। অনেক বছর, মানে বহু বছর পুরনো। আমাদের গুরুদেব সাথে লক্ষ্মী প্রতিমা ভাই দিয়েছিল, এটা ভাইয়ের প্রতিষ্ঠা করা। আর এই যে আমাদের লোকনাথ বাবা, যেটা আমি নিয়ে এসেছিলাম। সবাইকে মা এখানে ভোগ সাজিয়ে দিয়েছে, সাথে সুন্দর করে ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছে। আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব লোকনাথ বাবার এই প্রতিষ্ঠা কী করে হলো আমাদের বাড়িতে, তার গল্প। আর আজ সারা দিন এখানে জল পড়ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমী বলে মনে হয় আজ আরেকটু বেশি জল পড়ছে, বৃষ্টি পড়ছে আজকে। তো এখানে পুরোহিত মশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। আর এই যে একবার আমি ব্লগে বলেছিলাম, পুজো হলে সুন্দর করে শান্তি লাগে মনে, ধূপ প্রদীপ জ্বললে খুব মনে শান্তি আসে। আর এই যে আমার রাধিকা, আমার অনেক ইচ্ছে ছিল আমার মেয়ে হোক, আমি এমনিভাবেই সাজাবো। ঠাকুর আমার ইচ্ছে পূরণ করেছে। এই যে আমার ঈশা, আমার ছোট্ট রাধিকা। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।